আজকে শেয়ার করব অসম্ভব মজার একটা তরকারি, যেটা দেখতে খুবই সাধারণ মনে হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। কচুরমুখীগুলো প্রথমেই আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ কচুরমুখীটা এরকম ভাপ দিয়ে পানিটা ফেলে না দিলে কচুরমুখীটা যখন রান্না করা হয় তখন পিছিল পিছিল হয়। এই কারণে আমি সবসময় এরকম ভাপ দিয়ে তারপর রান্না করি। তারপর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, সেখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি। আমি সবসময় এই যে মসলাটা কষাই সেই সময় কিন্তু কিছুটা পানি দিয়ে দিই, কারণ মশলাতে পানি না দিলে যতক্ষণ আমি বাকি মশলাগুলো দেবো ততক্ষণে কিন্তু দেখা যায় মশলাটা পুড়ে যায়, এবং পুড়ে গেলে কিন্তু তরকারিটাও কালো হয়ে যায়, মশলাটাও পোড়া পোড়া স্মেল করে, তরকারি অত বেশি স্বাদ লাগে না। তারপরে এখানে বাকি যে হলুদ মরিচ সবকিছু দিয়ে দিব। তারপরে এখানে আমি কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব। আমি এভাবে ইলিশ মাছ সবসময় ঝোল রান্না করলে খুবই ভালো লাগে। ইলিশ মাছ আমি কখনোই ভেজে রান্না করি না। আর ইলিশ মাছে যতটা মসলা কম দেওয়া যায় ততটাই কিন্তু মজা হয়। আর ইলিশ মাছটা এভাবে আমি প্রথমে কষিয়ে তারপরে কিন্তু উঠিয়ে নিয়ে তারপরে আমি কচুরমুখীটা দিয়ে দেব। আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারিটা কিন্তু অসম্ভব মজা। আমি কিন্তু প্রায় সময় যখন এই যে এখন যে সিজনটা, এখন কিন্তু বাজারে ইলিশ মাছটা পাওয়া যায়। এখন ইলিশ মাছ রান্না করলে স্বাদও ভালো লাগে, আর খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদ হয়, যেটা বছরের পরবর্তীতে পাওয়া যায় না। যেই হোক, আমি আজকে একটা ইলিশ মাছ রান্না করছি, এটা কচুরমুখী দিয়ে। আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ সাথে গরম ভাত হলে আমার ১ প্লেট না ২-৩ প্লেট ভাত কিভাবে শেষ হয়ে যায় আমি বলতেই পারি না। যেই হোক, তারপরে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কিছুক্ষণ ভুনা করে নিয়ে তারপর তুলে নিয়েছি। তারপরে যে বাকি মসলাটা, এই মসলার মধ্যেই কিন্তু কচুরমুখীটা আমি কষিয়ে নিব। আর এই মসলাতে কচুরমুখীটা কষিয়ে নেওয়াতে কিন্তু যে ইলিশ মাছের ঘ্রাণটা সেটা কচুরমুখীর মধ্যেও যায়। আর কচুরমুখীর তরকারিটা সবসময় একটু পাতলা রাখারই চেষ্টা করবেন, কারণ কচুরমুখীটা যখন রান্না শেষে নামিয়ে রাখা হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেখা যায় যে পানিটা আরো কমে আসে, মানে ঝোলটা টেনে নেয়। আর এই তরকারিটা কিন্তু এমনিতে একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে, যাতে আঠা আঠা না হয়। তো যেই হোক, আমার মতো এভাবে এই তরকারিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই তরকারি হলে আর অন্য কিছুই লাগে না, এতটা পছন্দের তরকারি আমার। ইলিশ মাছ দিয়ে এভাবে তরকারি অথবা ইলিশ মাছ এমনিতেই ভুনা করলে আমার খুব ভালো লাগে। ইলিশ মাছ মানেই পাগল হয়ে যাওয়া। আমার কাছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই দুটো মাছ খুবই পছন্দের তরকারি। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। আর খেতে কিন্তু দুর্দান্ত মজা। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এই রান্নাটা অনেক বেশি কাজে লাগবে।